কে প্রথম কাছে এসেছি ফ্লোরে আজকে চলে এসেছি, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ধারাবাহিকের ঋকদেব মানে সায়নদা। আর সায়নদা, তোমাকে যখন আজকে পেয়েছি তখন কিন্তু একটা গেম না খেলে ছাড়াই যাবে না, তো তুমি কি রেডি এই ইন্টারেস্টিং সেগমেন্টের জন্য? হ্যাঁ, যখন পেয়ে গেছো আর বলেই ফেলেছো আর তখন রেডি না থাকে কি তো সেগমেন্টটার নাম হচ্ছে নেভার হ্যাভ আই এভার। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেনে যাওয়া যাক। চেক মাই কোস্টার্স ফোন। নেভার হ্যাভ আই এভার। নেভার। গসিপ অ্যাবাউট মাই কোঅ্যাক্টরস। Gossip about my co-actors? Never. মানে সেই লেভেলে No, never have I ever. নেভার। Been a part of a project and regret it. No. Never. মানে আমি তো খুবই নিউ, বাট দুটো প্রজেক্ট এই নিয়ে, বাট না, এর আগে যখন স্ট্রাগল করছি আমি তো এই ইন্ডাস্ট্রিতে ছিলামই না। আমার তো আসাই 2021-এ, বাট আই ডোন্ট থিঙ্ক, হয়তো তখন দাঁড়িয়ে অনেক কিছুতে লাইফে রিগ্রেট করেছি, উইচ আই স্ট্যান্ড আপ এন্ড সে হয়তো এখন মনে হয় যে না, ওগুলো না হলে তো আমি এই গ্রাফে আসতাম না। সো হ্যাঁ, মেবি দেন আই ডিড, বাট নাও আই ডোন্ট রিগ্রেট এনি ডিসিশন অফ মাই লাইফ। গেট ক্র্যাশড ইন আ ওয়েডিং। ইয়েস, আই ডিড। কবে একটু শেয়ার করো। এইটা হচ্ছে আমরা যখন কলেজে 2012 নাগাদ, 2012 বা 13 হবে, সেই সময় আমরা বন্ধুরা এমনি যেমন বেরোতাম, বেরিয়েছি আমরা ড্রাইভ করে ডায়মন্ড হারবার গেছি। সাগরিকা হোটেল আছে, সাগরিকা হোটেল দেখি বিশাল বিএফিএ চলছে, ঠিক আছে, তো কলেজে পড়ি, টাকা পয়সার মার এমনি তেলের নিয়ে, গাড়ির তেলের এতজন মিলে এসেছি, সবাই 50 টাকা কন্ট্রিবিউট করে নিয়ে গাড়ির তেলের তুলেছি। এবার সাগরিকা আনালাম, আমি কিন্তু ভেতরে যাচ্ছি, তো আমার সাথে আমার আরেক বন্ধু, আমরা দুজনে উই ওয়াকটেড নাইসলি, বাকিরা খুব লজ্জায়, এই করিস না, যাবি না। আনলাম ঠিক আছে, দেখি নাকি, গিয়ে দেখি বউ বসে রয়েছে, ঠিক আছে, বরযাত্রী আসেনি তখনও, হয়তো রিসেপশন বিয়েই ছিল, বরযাত্রী আসেনি তখনও। আমরা ঢুকে যেমন ওই করিডোরটা দিয়ে, তোমার ব্যাঙ্কুয়েটটা দিয়ে সোজা গেলে ব্যালকনিটা, আমরা স্মার্টলি হাঁটতে হাঁটতে গিয়ে এবার পকোড়া টকোড়া এবার চিকেন পরে আমরা জাস্ট যেমন টিস্যু পেপারে নিয়ে আমরা সোজা বারান্দায় একটা রাউন্ড খেয়েছি, খেয়ে বললাম বাকিটা রয়েছে বাইরে, বিশ্বাস যদি না করে আমরা গিয়েছি, আবার রিভার্সে আসতে গিয়ে আবার তুলেছি। আর বাড়ির কিছু জন্য আমাদের দেখেছে, বাইরে এসছি, এসে ওদের দিয়েছি, ওরা খুব এক্সাইটেড, আরেকজন অ্যাড হয়েছে, চাই বাড়ছে আস্তে আস্তে, সাহস পেয়েছে, মনোবল পেয়েছে। ও যেতে গিয়ে তারপরে খাওয়ার জায়গা দিয়েছি, বসে খাওয়ানোর জায়গা, না এখানে তো কেস খেয়ে যাবো, বুফে টুফে হলে আর কেউ আসেনি, তো ভিড়টা হলে তখন করা যায় ইজিয়ার ব্যাপারটা, বাট আমরা বললাম না, আবার ফেরার সময় একটু পকোড়া টকোড়া নিয়ে মেন কোর্স আর ছুতে পারি, হ্যাঁ স্টার্টার্সটাই খেয়েছিলাম, মেন কোর্সটা হয়নি। ল্যান্ডেড অন আ রং সেট, এই ধরো শুটিং সেটে ভুল সেটে লোকেশনে পৌঁছেছে কখনো? ল্যান্ডেড অন আ রং সেট, না, নট রিয়েলি। আচ্ছা, সেন্ট আ রং টেক্সট টু আ রং পারসন। হ্যাঁ, অনেকবার চলে গেছে ভুল করে, যার নামে হয়তো বলতে যাচ্ছিলাম তাকেই পাঠিয়ে দিয়েছি। এটা হয়েছে খুব খারাপ এটা। আচ্ছা, ব্রাইবড এনিওয়ান টু গেট ইউর ওয়ার্ক। ব্রাইবড এনিওয়ান টু, বন্ধুস্তরীয় কাউকে করেছি, লিগাল টার্মসে কোনোদিন করাইনি, না, ব্রাইব নিয়েছি কাজ করার জন্য, মানে কারোর ইনফরমেশন কাউকে দিতে হতো, তার জন্য আই হ্যাভ টেকেন ব্রাইব ফর দ্যাট, বাট নেভার, বাট দ্যাট ইজ অন আ ফ্রেন্ডলি লেভেল, স্কুলে যেমন হয়, নেভার ব্রাইব। ফেক কমপ্লিমেন্টস দাও, মানে দিয়েছো? আমি ফেক কমপ্লিমেন্টস তো না, বাট ফেক কনভারসেশনে ডেফিনেটলি ইনভলভ হই, যখন আমি বুঝে যাই মানুষটাকে আমি বোঝাতে পারবো না, মানুষটার আমার ওয়েভলেন্থ আলাদা, তখন উনি যা বলেন আমি তাতেই হ্যাঁ করি, কারণ ওটা আমার সময়, আমার রিসোর্স, আমার শান্তি সব বাঁচিয়ে দেয়। উনি বলেন হ্যাঁ ও তাই, বাবা, হ্যাঁ, মানে এবার সে যার বোঝার সে বুঝতেই পারে, কারণ আমি গিয়ে 1-2 মিনিট স্পেন্ড করি, 10 মিনিট দেখলাম লোকটাকে বা মহিলাকে চেঞ্জ, মানে তার কথা বলার প্যাটার্নটা বা সে কী বলতে চাইছে, যখন দেখলাম পারবো না, আমি আর সময় না, তখন ওনার হাতে হ্যাঁ, ওনার নাতে না, আর আমি আসছি, হ্যাঁ, উনি খুশি আমি খুশি, বেরিয়ে গেলাম। কোনো ফ্যাশন ডিজাস্টার হয়েছে? না, নট রিয়েলি, আমি খুব একটা খারাপ জামা কাপড় পরি না। হ্যাঁ, মানে সে তো ক্রাশ হোয়াট এভার ইট ইজ, সে তো তাদের, হ্যাঁ অনেক আসছে, সে আসে, বাট ঠিক আছে, দ্যাট ইজ, তারা ভালোবাসে, আমার ভালো লাগে যে মানুষ এইভাবে ভালোবাসছে, কাজটাকে ভালোবাসে, ভালো লাগে ওইটা। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি, ডিড সামওয়ান এট দ্য লাস্ট মোমেন্ট, একদম সবকিছু প্ল্যান রেডি, লাস্ট মোমেন্টে না রে হবে না, এরকম হয়েছে? হ্যাঁ, তুমি করেছো, মানে একদম প্ল্যান করে আর কি? হ্যাঁ, অনেস্ট আনসার দিচ্ছে, যেটা করেছি সেটা করেছি, যেটা করিনি সেটা করিনি, মানে আমার মনে হচ্ছে প্রেশারে হয়তো আমি হ্যাঁ বলে ফেলেছিলাম, আমি দেখছি না পারবো না,
আমি লাস্ট মোমেন্টে আর আই এম ভেরি গুড অ্যাট অর্গ্যানিক্যালি লাইং, মানে ওইটা আমি হ্যাঁ ওইটা আমি মাঝে সাঝে একদম বলে ঠলে দিয়ে বেরিয়ে যেতে পারি, কিন্তু আনলেস খুব প্রেশার থেকে আই ট্রাই টু গো আর প্ল্যানটাকে করি, বাট কখনো হয় না যে না তোকে আসতেই হবে, আমি ক্লান্ত হয়ে ফিরেছি, আমি কখনো ওই হ্যান ত্যান করেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, গট লিঙ্কড টু ইয়োর কো-অ্যাক্টর? আগেরটায় তো জানি না কোনো পাইনি, রিসেন্টটাতে এইটাতে ওই দিন একটা হঠাৎ করে ভিডিও দেখলাম, একজন মহিলা, খুব অদ্ভুত তার গলা, মানে গলাটা কেমন যেন হোয়াট এভার ইট ইজ, তিনি একটা ভিডিও বানিয়েছেন যেখানে আমার আর মোহনার বিয়ের কথা উনি বলেছেন, ঠিক আছে, মানে সায়ন আর মোহনার নাকি বিয়ে হতে চলেছে খুব শিগগিরই। এবার আমাকে কেউ সেটা পাঠিয়েছিল, ফেসবুকের একটা লিঙ্ক ছিল, আমি পুরোটা দেখে তো আমি খুব হেসেছি, আমি আবার আমার কালিগসে পাঠালাম, এদের সবাইকে পাঠালাম, ওরা আবার হাসলো। আমি কমেন্ট সেকশন, আর এখন না মানে সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনটা ইজ দ্য মেন সেকশন, কমেন্টসে এত ভালো ভালো কমেন্টস থাকে, আমি দেখলাম সবাই ওনাকে উত্তাল পাতাল ঝাড় দিয়েছেন, মানে একজন বলছে লজ্জা করেন এরা ওইটুকু বাচ্চা মেয়েকে আপনার বিয়ের কথা বলছেন, এই করছেন হ্যান করছেন, একজন বলছে আমি তো জানি সায়নদার গার্লফ্রেন্ড আছে, তো এতেই বলা হয়েছে, ইন্টারভিউতে বলা হয়েছে হ্যান হয়েছে। হ্যাঁ মানে আমি জাস্ট অবাক যে মানুষ পাবলিসিটির জন্যে কি কি প্যাচ আপ করতে পারে, বাট ইট ওয়াজ, আমার খুব মুড অফ ছিল সেদিন কোনো একটা কারণে, বাট এই ভিডিওটা দেখে আমি খুব হেসেছি, মানে আমি খুব মজা পেয়েছি। হ্যাঁ সেইটা তো ওয়ার্ক করছে, সেটা দেখো সেটার ফিডব্যাক তো পেয়েছি, করেছি, বাট এরকম পাবলিসিটি মানে হঠাৎ করে সায়ন মোহনার বিয়ে, আমি সবার আগে আমার বান্ধবীকে পাঠিয়েছি ফার্স্ট, আমি আমরা দুজন একসাথে দেখে খুব হেসেছি একসাথে, তারপরে মোহনা এদের সবাইকে পাঠিয়েছি, আমরা বাকিরাও খুবই, মানে এটা হিলেরিয়াস, বিয়ে হচ্ছে নাকি। সেগমেন্টটা খেলে তোমার কেমন? আমার তো ভালো লাগলো, আমার ভালো লাগে নেভার হ্যাভ আই এভার খেলতে, এটা ইউজুয়ালি আমাদের কখনো যদি বন্ধুদের গ্যাদারিং থাকে উই টেন্ড টু প্লে লট অফ গেমস, সো এটা তো অনেক ছোটোবেলার একটা গেম যেটা খেলা, ওখানে তো আরও ডিরেক্ট কোয়েশ্চেন্স হয়, মানে আরও হ্যাঁ সেগুলো আরও না মানে রাগ আর কিছু নেই, মানে সেরকম কোয়েশ্চেন্স তো সবাই মানে একটা বেসিক লেভেল মেনটেন করে সবাই করবে, পার্সোনাল লাইফ তোকে ফোরে করবে না, বাট হ্যাঁ মানে ইটস আ নাইস গেম। দর্শকদের বলবো যে আপনারা যেইভাবে আমাদের সাপোর্ট দিচ্ছেন, ভালো লাগছে, আপনাদের কমেন্টস পাই, ফিডব্যাক পাই, আমি তোমাদেরই শোয়ের অনেক কটা রিভিউজ দেখেছি, যে আপনাদের আমাকে ভালো লাগছে, শোটা ভালো লাগছে, এটা জেনে ভালো লাগে। আর চোখ রাখুন, আপনারা যদি দেখতে চান আমরা এরকম মেকআপ রুমে কী আড্ডা মারি না মারি কী করি, তাহলে তো ওনারা রয়েছেন। আর সাপোর্ট করতে থাকুন, দেখতে থাকুন কে প্রথম কাছে এসেছি, প্রতিদিন সন্ধ্যে 4:30 জি বাংলায়।